হাই বেবি, কি করছো? তুমি কি অন্ধ? না, আমার চোখ একদম ঠিক আছে, 100% ঠিক আছে। তাহলে কেন জিজ্ঞেস করছো? দেখতেই তো পাচ্ছ ফোন স্ক্রল করছে। আচ্ছা ছাড়ো, শোনা, বলছি তোমার মনে আছে কালকে কি? না। মনে করো না। কালকে কি? কালকে কালকে বৃহস্পতিবার। আমি বার জিজ্ঞেস করছি না, আরে কালকে কালকে স্পেশাল কি? স্পেশাল? স্পেশাল মানে তোমার বান্ধবী ওই রিয়া কালকে দুদিন হলো হসপিটাল থেকে ফিরবে না? হ্যাঁ, ওই রিয়া টিয়া মিয়া পিয়া এদের কথাই মনে করে যাও, আর কারোর কথা মনে করতে হবে না, শুধু মেয়েই দেখে যাও। এই দেখো, তুমি কিন্তু আমাকে সন্দেহ করছো, আমি কিন্তু এরকমটা নই। এই জন্য বাকি সবার কথা মনে থাকে, শুধু আমার বেলায়। এই রাখো তো তোমার ফালতু কথা, আমার অনেক কাজ আছে, আমি যাই। এটা যাতে আমার গার্লফ্রেন্ড একদম জানতে না পারে। না না, একদমই না। বাড়িতে এলে সব জানতে পেরে যাবে। তুমি আমাদের বাড়ির পাশের ওই ঝিল পাড়ে দাঁড়াও, আমি আসছি। আমি আসছি। ও কার সাথে কথা বলছিল? দেখ, আবার বোধহয় অন্য কোনো মেয়ের প্রেমে পড়েছে। এই যা যা, সবসময় কি রে সন্দেহ করা? এমনটা তো নাও হতে পারে। তুই চুপ কর তো, এমনটাই হয়েছে। হ্যাঁ, আর নাহলে বাথরুমে ঢুকে কথা কেন বলছিল? আর গার্লফ্রেন্ডের থেকে লুকাবে ওরা কেন? বাড়িতেও আসতে বারণ করলো বা কেন? এমনটাও তো হতে পারে যে আমরা ভুল বুঝছি। তুই চুপ করে থাক তো, সারাক্ষণ খালি ভুল ভাল কথা বল। আয়, আমি ফালতু কথা বলি না, তুই ফালতু কথা বলিস। ফালতু কথা, তুই চুপ কর, এমনটাই হয়েছে। চলো। এই, তুমি হাত ওরম করে আছো কেন? কই কিছু না তো। না না, কিছু আছে, বলো। হাত ওরম করেছো কেন? হাত করো, হাত হাত বের করো। আরে হাতে কিছু নেই। না, কিছু আছে, বের করো। না, কিছু নেই হাতে। তুমি হাত দাও। আরে ওই দেখো কত বড় আসলে পেছনে। কোথায় কোথায় আসলে? কোথায়? মিথ্যে কথা কেন বললে আমাকে? আরে ওখানেই তো ছিল কিছুক্ষণ আগে, ওই তো এখানে। না, নেই। কোথায়? তাহলে বোধহয় উড়ে গেছে। কি কি দেখছো? কই আমার হাতে কিছু নেই তো, দেখো। তুমি খামোখাই সন্দেহ করছিলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, The most beautiful women. ওই দেখ, আমার সন্দেহই ঠিক হলো, তোর বয়ফ্রেন্ডের অন্য কোনো মুখপুরুষের সাথে চক্কর চলছে। এই না 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 না, ভুলভাল ভাবিস না, আগে পুরো বিষয়টাকে ভালো করে বুঝে নে, তারপর। এই না না, ওর কথা একদম শুনবি না। আরে তুই পুড়িয়ে ফেল, তুই ভাবছিস কি তোর বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের জন্য গিফট এনেছে আর সেটা হাতে নিয়ে তুই মজা দিচ্ছিস? পুড়িয়ে ফেল, পুড়িয়ে ফেল। ওর কথা তুই একদম শুনবি না, তুই ওটাকে পুড়িয়ে ফেল বলে দিচ্ছি, পুড়িয়ে ফেল। এই না 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 না, দেখ আগে ওর সাথে ভালো করে কথা বলে নে, তারপর তুই সারাক্ষণ খালি ফালতু কথা বলিস। আমি ফালতু কথা, তুই ফালতু চুপ চুপ চুপ। আর তুই কেন এত ভাবছিস? তুই ভাব, তোর বয়ফ্রেন্ড তোর জন্য কোনোদিনও গিফট নিয়ে আসে না, সেখানে অন্য একটা মেয়ের জন্য গিফট নিয়ে এসছে। পুড়িয়ে ফেল, আমি আমি পুড়িয়েই ফেলবো। কি হয়েছে? কি হয়েছে? কিছু খুঁজছো? না তো, কই কিছু না। কেন বলতে পারো, তোমার ওয়ালেট, তোমার ঘড়ি, নাকি কারোর জন্য কোনো গিফট? তুমি দেখেছিলে? দেখবো না আবার? কই দাও তো গিফটটা। ঠিক নিজের জায়গায় চলে গেছে। তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, তুমি আমার পেছনে অন্য মেয়ের জন্য গিফট রাখবে, আমি সেটাকে সাজিয়ে আলমারিতে রেখে দেবো? আমি না সব জানি। বলো তোমার কার সাথে চক্কর চলছে, বলো বলো। ওফ, চুপ। গিফটটা কোথায় আছে আমাকে দাও।
কোথায় আবার, পুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছি। হোয়াট? হ্যাঁ, কি খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। তুমি কি ভেবেছিলে হ্যাঁ আমার পেছনে তুমি চক্কর চালাবে, আমি কিছু বুঝতে পারবো না? আমি সব শুনেছি, আমার সব জায়গায় কান থাকে। ওটা তোমার জন্যই ছিল। তুমি কার সাথে ফোনে? ডেলিভারি বয়ের সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ওটা তোমার জন্যই ছিল, কালকের বার্থডে। হুম।